আপনাদের সকলকে বাঙালি বুল চ্যানেলে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। এই ভিডিওতে আমরা জানবো ওভারঅল মার্কেট এই সপ্তাহে কেমন পারফর্ম করলো। এই সপ্তাহে নিফটি রিটার্ন দিয়েছে 1.7%। এই সপ্তাহে নিফটি ব্যাংক রিটার্ন দিয়েছে 3.6% এবং লার্জ ক্যাপ স্টকস রিটার্ন দিয়েছে 1.5%। মিড ক্যাপ স্টকসে রিটার্ন এসেছে এই সপ্তাহে 0.3%, কিন্তু স্মল ক্যাপ স্টকসে রিটার্ন এসেছে -0.9%। অর্থাৎ এই সপ্তাহে নিফটি এবং নিফটি ব্যাংক এবং লার্জ ক্যাপ স্টকসে সব থেকে ভালো পারফরমেন্স এসেছে, কিন্তু মিড ক্যাপ এবং স্মল ক্যাপে সেই তুলনায় কোনো ভালো পারফরমেন্স কিন্তু এই সপ্তাহে আমরা দেখতে পাচ্ছি না। এই সপ্তাহে এফআইআইরা বাই করেছে প্রায় 11,518 কোটি টাকা, কিন্তু ডিআইআইরা সেল করেছে 634 কোটি টাকা। এই সপ্তাহে বুলিশ সেক্টরের সংখ্যা হচ্ছে 14, কিন্তু বেয়ারিশ সেক্টরের সংখ্যা তার তুলনায় কিন্তু অনেক বেশি, 29। অর্থাৎ বুলিশ সেক্টরের তুলনায় বেয়ারিশ সেক্টরের সংখ্যা কিন্তু এই সপ্তাহে বেড়েছে। টপ 3টে বুলিশ সেক্টরের মধ্যে এই সপ্তাহের প্রথমেই রয়েছে বড় ব্যাংকিং স্টকসগুলো, যারা রিটার্ন দিয়েছে 3.4%। দ্বিতীয় সেক্টর হলো অটো সেক্টর, রিটার্ন দিয়েছে 2.6%, এবং তৃতীয় সেক্টর হলো এনবিএফসি, এরা রিটার্ন দিয়েছে 2%। অন্যদিকে এই সপ্তাহে টপ বেয়ারিশ সেক্টরগুলোর মধ্যে প্রথমে রয়েছে রেল সেক্টর, যেখানে কারেকশন এসেছে প্রায় -9%। দ্বিতীয় বেয়ারিশ সেক্টর হলো অ্যাগ্রোকেমিক্যাল সেক্টর, যেখানে কারেকশন এসেছে প্রায় -7%। তৃতীয় বেয়ারিশ সেক্টর হলো রিয়েলটি সেক্টর, যেখানে কারেকশন এসেছে -6%। আমরা এখন দেখব যে এই সপ্তাহে মার্কেট ব্রেথ কেমন ছিল। আমি 3টে মেজর মার্কেট ব্রেথ ইন্ডিকেটরের মাধ্যমে বোঝার চেষ্টা করব যে মার্কেট ব্রেথ এই সপ্তাহে কেমন ছিল। প্রথমে আপ ট্রেন্ড ও ডাউন ট্রেন্ড স্টকস পার্সেন্টেজ। এই সপ্তাহে দেখতে পাচ্ছি 49% স্টক আপ ট্রেন্ডে চলছে এবং 14% স্টক ডাউন ট্রেন্ডে চলছে। অন্যদিকে অ্যাবাভ অ্যান্ড বিলো 200 SMA স্টকস পার্সেন্টেজ, অর্থাৎ 200 সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে রয়েছে 73% স্টকস এবং 200 সিম্পল মুভিং অ্যাভারেজের নিচে রয়েছে 27% স্টক। এখানেও কিন্তু কোনো রকম সমস্যা আমি দেখতে পাচ্ছি না। আবার নিউ 52 উইক হাই অ্যান্ড নিউ 52 উইক লো স্টকস পার্সেন্টেজ, এই সপ্তাহে দেখতে পাচ্ছি যে 52 উইক হাই হিট করেছে মোট 4% স্টকস, কিন্তু 52 উইক লো হিট করেছে এমন স্টকের সংখ্যা কিন্তু উল্লেখযোগ্যভাবে প্রায় নেই। তাই এখানেও কোনো রকম বেয়ারিশ চিহ্ন কিন্তু ব্রেথে আমরা দেখতে পাচ্ছি না। তাই ওভারঅল এই 3টে মার্কেট ব্রেথ থেকে আমরা কিন্তু কোনো রকম বেয়ারিশ সংকেত পাচ্ছি না। মার্কেট কিন্তু এখন স্ট্রং বুল গ্রিপে রয়েছে। যতক্ষণ না মেজর ডিমান্ড জোনকে ভেঙে মেজর ইন্ডেক্সগুলো ক্লোজ করছে, সেক্ষেত্রে কিন্তু যে কোনো রকমের পুলব্যাক আসলে মার্কেটে বাইং প্রেসার আসার সম্ভাবনা বেশি। গত সপ্তাহে নিফটির চার্টে আমরা দেখেছিলাম একটা বুলিশ এনগালফিং ক্যান্ডেল তৈরি হয়েছিল। এই সপ্তাহে সেই বুলিশ এনগালফিং ক্যান্ডেলের পরে প্রাইসে কিন্তু বুলিশ ফলো আপ এসেছে এবং সেই ফলো আপের জোরে নিফটি নতুন লাইফ টাইম হাই তৈরি করেছে এবং নতুন লাইফ টাইম হাইতে ক্লোজ করেছে। আমরা নিফটির চার্টে দেখার চেষ্টা করব যে নিফটিতে এখন কোথায় স্ট্রং ডিমান্ড জোন রয়েছে। এই যে জোনটা, এই জোনটাতে নিফটির স্ট্রং ডিমান্ড এরিয়া। এই যে জোনটা দেখতে পাচ্ছেন, এই জোনটাই হলো আপাতত নিফটির কারেন্ট ডিমান্ড জোন। এই জোনের কাছাকাছি যদি নিফটি পুলব্যাক দিয়ে আসে, সেক্ষেত্রে কিন্তু নিফটিতে স্ট্রং বাইং প্রেসার আসার সম্ভাবনা। এই জোনটা রয়েছে 25,500 থেকে আপ টু 25,300। এই রেঞ্জের কাছাকাছি আসলে নিফটিতে কিন্তু একটা স্ট্রং বাইং প্রেসার আসার সম্ভাবনা রয়েছে। নিফটির চার্টে আমরা যদি একটা ট্রেন্ড লাইন ড্র করি, তাহলে দেখতে পাবো যে এই ট্রেন্ড লাইনের কাছাকাছি নিফটি কিন্তু এখন আছে। এই ট্রেন্ড লাইনটা রয়েছে 26,000-এর কাছাকাছি। অর্থাৎ পরবর্তী সপ্তাহে আমরা দেখব যে নিফটি এই 26,000-এর কাছাকাছি আসতে পারে কিনা এবং 26,000 লেভেলের কাছে আসার পর নিফটি কিভাবে রিয়াক্ট করে। এইটা কিন্তু একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোনের মতো কাজ করতে পারে। স্ট্রং ডিমান্ড জোন তাহলে 25,500 থেকে 25,300। অন্যদিকে এখানে একটা রেজিস্ট্যান্স এরিয়া দেখতে পাচ্ছি, সেটা হলো 26,000-এর কাছাকাছি। নিফটিতে কোনো পুলব্যাক আসলে এই ডিমান্ড জোন থেকে কিন্তু স্ট্রং বাইং প্রেসার আসার সম্ভাবনা বেশি। ডেইলি চার্টে নিফটি কিন্তু
এই 63 মুভিং অ্যাভারেজ এবং ট্রেন্ড ব্যান্ড থেকে অনেকটাই দূরে রয়েছে, অর্থাৎ নিফটিতে এখন স্ট্রং আপ ট্রেন্ড চলছে, সেটা আমরা চার্ট অ্যানালাইজ করে সহজেই বুঝতে পারছি। এখন আমি নিফটি ব্যাংকের চার্টকে অ্যানালাইজ করব। গত সপ্তাহে আমরা চার্টে দেখেছিলাম যে ব্যাংক নিফটির চার্টে এখানে একটা বুলিশ এনগালফিং ক্যান্ডেল তৈরি হয়েছিল। এই সপ্তাহে সেই প্রাইস অ্যাকশনের ফলো আপ কিন্তু দেখতে পাচ্ছি, এবং যার জোরে ব্যাংক নিফটিতে একটা বড় বুলিশ মোমেন্টাম ক্যান্ডেল এই সপ্তাহে তৈরি হয়েছে এবং নতুন লাইফ টাইম হাই তৈরি হয়েছে। আমরা যদি ডেইলি চার্টে যাই, যেটা আমরা গত সপ্তাহের ভিডিওতে আলোচনা করেছিলাম, যে ব্যাংক নিফটিতে একটা স্ট্রং সাপ্লাই জোন ছিল, যেটা ছিল এই জায়গাটাতে। এখানে কিন্তু ব্যাংক নিফটি এই জোনটাতে স্ট্রং ব্রেকআউট দিয়ে এই সপ্তাহে লাইফ টাইম হাই হিট করেছে এবং লাইফ টাইম হাইতে ক্লোজ করেছে ব্যাংক নিফটি। এই জোনটাই কিন্তু পরবর্তীকালে স্ট্রং ডিমান্ড জোন হিসেবে কাজ করবে, অর্থাৎ 52,800 থেকে 52,200 এইটা হচ্ছে স্ট্রং ডিমান্ড এরিয়া ব্যাংক নিফটির ক্ষেত্রে। অর্থাৎ চার্টে দেখতে পাচ্ছি 52,800 থেকে 52,300 এইটা হলো ব্যাংক নিফটির স্ট্রং ডিমান্ড এরিয়া। এই জোনে যদি ব্যাংক নিফটি কোনোভাবে পুলব্যাক দিয়ে আসে, সেক্ষেত্রে কিন্তু স্ট্রং বাইং প্রেসার আসার সম্ভাবনা বেশি। ডেইলি চার্টে দেখতে পাচ্ছি যে নিফটি ব্যাংক 63 মুভিং অ্যাভারেজ এবং ট্রেন্ড ব্যান্ড থেকে অনেকটা দূরে রয়েছে। এর অর্থ হলো ব্যাংক নিফটিতে এখন স্ট্রং আপ ট্রেন্ড চলছে। এখন আমি নিফটি মিড ক্যাপ 100 এর চার্টকে অ্যানালাইজ করব। গত সপ্তাহে আমরা নিফটি মিড ক্যাপ 100 এর চার্টেও কিন্তু একটা বুলিশ এনগালফিং ক্যান্ডেল দেখেছিলাম। লক্ষ্য করে দেখুন, এই সপ্তাহে নিফটি মিড ক্যাপ 100-এ একটা ফল এসেছিল, কিন্তু ফলটা রিজেক্ট হয়ে নিচের থেকে বাইং প্রেসারের জোরে ক্যান্ডেল কিন্তু উপরে গিয়ে লাইফ টাইম হাইতে ক্লোজ করেছে। ফ্রেশ কোনো মোমেন্টাম ক্যান্ডেল নিফটি মিড ক্যাপ 100-এর উইকলি চার্টে কিন্তু তৈরি হয়নি, কিন্তু এখানে একটা বাইং প্রেসার এসেছে এবং বাইং প্রেসারের জোরে এই ফলটা পুরোপুরি নেগেট হয়ে গেছে এবং প্রাইস কিন্তু উপরে গিয়ে ক্লোজ করেছে। আমরা যদি ডেইলি চার্টকে অ্যানালাইজ করি, তাহলে সেখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা ফল এসেছিল এবং সেই ফলে একটা বাইং প্রেসারের জোরে নিফটি মিড ক্যাপ কিন্তু উপরে রিকভার করে এবং রিকভার করে উপরে ক্লোজ দিয়েছে। এখন দেখার পরবর্তী সপ্তাহে যে নিফটি মিড ক্যাপ এই যে লাস্ট লাইফ টাইম হাইটা তৈরি করেছিল, এই হাইটার উপরে গিয়ে ক্লোজ করতে পারে কিনা। নিফটি মিড ক্যাপ 100 এর ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই যে জোনটা, এটা হলো স্ট্রং ডিমান্ড জোন, অর্থাৎ এখানে 58,700 থেকে আপ টু 57,800 এই রেঞ্জটা হলো স্ট্রং ডিমান্ড জোন। নিফটি মিড ক্যাপ 100-এ যদি কোনো রকম পুলব্যাক আসে এবং এই জোনে যদি নিফটি মিড ক্যাপ 100 আসে, সেক্ষেত্রে কিন্তু একটা স্ট্রং বাইং প্রেসার আসার সম্ভাবনা বেশি। এবং নিফটি মিড ক্যাপ 100 কিন্তু একটা ট্রেন্ড লাইন মেনটেন করে চলার চেষ্টা করছে। তো এই ট্রেন্ড লাইনের নিচে যতক্ষণ না ক্লোজ করছে, ততক্ষণ কিন্তু নিফটি মিড ক্যাপ 100-এ আপ ট্রেন্ড ইনট্যাক্ট থাকবে। এই ট্রেন্ড লাইনটার কারেন্ট যেটা লেভেল, সেটা হলো 58,500। এই লেভেলটার নিচে নিফটি মিড ক্যাপ 100 যতক্ষণ না ক্লোজ করছে, ততক্ষণ কিন্তু টেনশনের কোনো কারণ নেই। অন্যদিকে ডেইলি চার্টে নিফটি মিড ক্যাপ 100 63 মুভিং অ্যাভারেজ এবং ট্রেন্ড ব্যান্ড এই দুটো থেকেই দূরে রয়েছে এবং এই দুটোর উপরে রয়েছে। তাই নিফটি মিড ক্যাপ 100-এর স্ট্রং আপ ট্রেন্ড চলছে, সেটা কিন্তু সহজেই আমরা বুঝতে পারছি। এখন আমি নিফটি স্মল ক্যাপ 100-এর চার্টকে অ্যানালাইজ করব। গত সপ্তাহে আমরা নিফটি স্মল ক্যাপ 100-এর চার্টে দেখেছিলাম একটা বুলিশ রিজেকশন ক্যান্ডেল। লক্ষ্য করে দেখুন, এই সপ্তাহে কিন্তু নিফটি স্মল ক্যাপ 100 আবার একটা বুলিশ রিজেকশন ক্যান্ডেল তৈরি করেছে, অর্থাৎ এখানে কিন্তু কোনো রকম গ্রিন মোমেন্টাম ক্যান্ডেল বা বুলিশ মোমেন্টাম ক্যান্ডেল তৈরি হয়নি উইকলি চার্টে, কিন্তু এখানেও কিন্তু গেল সপ্তাহের মতো এবারেও দেখছি একটা বুলিশ রিজেকশন ক্যান্ডেল তৈরি হয়েছে। এবং আমরা ডেইলি চার্টে গেলে দেখতে পাবো নিফটি স্মল ক্যাপে এই জায়গাটা থেকে একটা সেলিং প্রেসার আসছে বারবার ধরে, ঠিক এই জায়গাটা থেকে, অর্থাৎ এই যে 19,600 এই লেভেলটার উপরে যতক্ষণ না স্মল ক্যাপ 100 ইন্ডেক্স ক্লোজ করতে পারছে, ততক্ষণ কিন্তু এখানে একটা সেলিং প্রেসার আসার সম্ভাবনা বেশি। তো আমরা নিফটি স্মল ক্যাপ 100 এর চার্টে ঠিক এই জোনটাতে আমরা লক্ষ্য রাখবো যে প্রাইস এই জোনটাকে ব্রেক করে নিচে ক্লোজ করছে কিনা। আদারওয়াইজ এই জোনটার কাছাকাছি প্রাইস আসলে কিন্তু একটা বাইং প্রেসার আসা উচিত। এই জোনটা রয়েছে 18,900 থেকে শুরু করে 18,800, এই রেঞ্জের কাছাকাছি কিন্তু প্রাইস আসলে একটা বাইং প্রেসার আসা উচিত। এবং আরো একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে নিফটি স্মল ক্যাপে একটা ট্রেন্ড লাইন আমরা দেখেছিলাম, এই ট্রেন্ড লাইনের নিচে যতক্ষণ না নিফটি স্মল ক্যাপ 100 ক্লোজ করছে, এখানে যে কোনো রকম ছোট পুলব্যাক আসলেই কিন্তু বাইং প্রেসার আসার সম্ভাবনা বেশি। এখন দেখার যে প্রাইস পরবর্তী সপ্তাহে এই যে সাপ্লাই জোনটা রয়েছে 19,600-তে, এর উপরে
নিফটি স্মল ক্যাপ 100 ক্লোজ করতে পারে কিনা। ডেইলি চার্টে নিফটি স্মল ক্যাপ 100 এখন কিন্তু 63 সিম্পল মুভিং অ্যাভারেজের উপর রয়েছে এবং ট্রেন্ড ব্যান্ডের উপরে রয়েছে। কিন্তু লক্ষ্য করে দেখুন যে 63 সিম্পল মুভিং অ্যাভারেজ থেকে নিফটি স্মল ক্যাপ 100 এর দূরত্বটা কিন্তু কমে গেছে, অর্থাৎ এখানে গ্যাপটা কিন্তু ছোট হয়ে গেছে। তাই নিফটি স্মল ক্যাপ 100 যদি কোনোভাবে উপরে ওই সাপ্লাই জোনটাকে ক্রস করতে না পারে, সেক্ষেত্রে কিন্তু একটা স্ট্রং সাপ্লাই প্রেসার আসতে পারে এবং সেখানে আমরা দেখব যে এই লেভেলটার নিচে নিফটি স্মল ক্যাপ 100 ক্লোজ করছে কিনা। তাহলে কিন্তু স্মল ক্যাপ স্টকগুলোতে সেলিং প্রেসার আরো বেড়ে যাবে। অর্থাৎ 18,500-র নিচে কোনোভাবে যদি স্মল ক্যাপ ইন্ডেক্স ক্লোজ করে, তাহলে কিন্তু স্মল ক্যাপ স্টকগুলোতে কারেকশন অনেক বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তো ওভারঅল মার্কেট এই সপ্তাহে অ্যানালাইজ করে বুঝতে পারলাম যে এই সপ্তাহে মেজরিটি র্যালি হয়েছে কিন্তু লার্জ ক্যাপ স্টকগুলোতে এবং নিফটি ও ব্যাংক নিফটির স্টকগুলোতে। এক্ষেত্রে মিড ক্যাপ ও স্মল ক্যাপ স্টকগুলোতে কিন্তু এই সপ্তাহে তেমন আশানুরূপ কোনো রকম ফলো আপ বাইং আসেনি। তাই পরবর্তী সপ্তাহে আমরা দেখব যে স্মল ক্যাপ মিড ক্যাপে একটা বাইং প্রেসার আসে কিনা। এই ভিডিওর মাধ্যমে আমি আমার ব্যক্তিগত অ্যানালাইসিস আপনাদের কাছে তুলে ধরলাম। আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা ভালো করে চার্টকে অ্যানালাইজ করে রিস্ক রিওয়ার্ড অ্যানালাইজ করে নিজেরা পজিশন নেওয়ার চেষ্টা করবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। শিখতে থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন।